Hi everyone, welcome to my YouTube channel Basic Knowledge of English. Today we are going to learn about gender of nouns. জেন্ডার বাংলায় লিঙ্গ বলে, যা তোমরা সবাই জানো। ভিডিওটিতে খুব সহজভাবে জেন্ডারের ডেফিনেশন, টাইপস, এক্সাম্পলস দেওয়া হয়েছে। পুরো ভিডিওটি দেখো, অনেক কনফিউশন আশা করি দূর হয়ে যাবে এবং জেন্ডার বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পাবে। প্রথমে জেনে নিই ডেফিনেশন অফ জেন্ডার। দ্য নাউন হুইচ ডিনোটস মেল অর ফিমেল সেক্স ইজ কল্ড জেন্ডার। অর্থাৎ যে নাউন পুরুষ বা স্ত্রীলিঙ্গকে বোঝায়, যেমন বয়, লায়ন, হর্স। এই এক্সাম্পলসগুলো মেল বা পুরুষকে ডিনোট করে। অন্যদিকে গার্ল, লায়নেস, মেয়ার, এই এক্সাম্পলসগুলো ফিমেল বা মহিলাকে ডিনোট করে। এরপর দেখো টাইপস অফ জেন্ডার। জেন্ডারের প্রকার। জেন্ডারকে 4 ভাগে ভাগ করা হয়: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার এবং নিউটার জেন্ডার। প্রথমে আসি ম্যাসকুলাইন জেন্ডার। দ্য নাউন হুইচ ডিনোটস মেল সেক্স ইজ কল্ড ম্যাসকুলাইন জেন্ডার। যে নাউন পুরুষ লিঙ্গকে বোঝায় তাকে ম্যাসকুলাইন জেন্ডার বলে, যেমন কিং, হিরো, ফাদার, ব্রাদার, ইটিসি। এরপর দেখো ফেমিনাইন জেন্ডার। দ্য নাউন হুইচ ডিনোটস ফিমেল সেক্স ইজ কল্ড ফেমিনাইন জেন্ডার। যে নাউন স্ত্রীলিঙ্গকে বোঝায় তাকে ফেমিনাইন জেন্ডার বলে, যেমন মাদার, কুইন, সিস্টার, হিরোইন, এটিসি। কমন জেন্ডার। কমন জেন্ডার ডাজ নট স্পেসিফাই এ পার্টিকুলার জেন্ডার, but it refers to nouns that can represent both males and females. কমন জেন্ডার কোনো একটি জেন্ডার বা লিঙ্গকে নির্দিষ্ট করে বলে না, কিন্তু এটি মেল বা ফিমেলকে দুটিকেই বোঝায়, যেমন ফ্রেন্ড, ডক্টর, বেবি, নেইবর, ইটিসি। এরপর নিউটার জেন্ডার। দ্য নাউন্স হুইচ ডিনোটস এ নন লিভিং থিং অর অবজেক্ট ইজ কল্ড নিউটার জেন্ডার। যে নাউন প্রাণহীন বস্তুকে নির্দেশ করে তাকে নিউটার জেন্ডার বলে, যেমন ব্যাট, টেবিল, পেন, ইঙ্কপট, ইটিসি। ট্রি ইজ নট লাইফলেস ইয়েট ইট ইজ নিউটার জেন্ডার ইন ইংলিশ। যদিও গাছ প্রাণহীন নয়, তবুও এটি নিউটার জেন্ডারের মধ্যে পড়ে। একটা কথা মনে রাখবে, সমস্ত মেটেরিয়াল নাউন্স, অ্যাবস্ট্রাক্ট নাউন্স হলো নিউটার জেন্ডার। কালেক্টিভ নাউন্স অ্যান্ড লোয়ার অ্যানিমেলস প্রাণীবাচক হলেও সাধারণত নিউটার জেন্ডার হিসেবে ধরা হয়, যেমন দ্য ইন্ডিয়া আর্মি ইজ ফেমাস ফর ইটস স্ট্রেংথ। এখানে আর্মি কালেক্টিভ নাউনের সাথে ইট ব্যবহার করে নিউটার জেন্ডার হয়েছে। দ্য বার্ড লিভস ইটস নেস্ট অ্যাট ডেব্রেক। একইভাবে বার্ডের সাথে ইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বার্ডকে নিউটার জেন্ডার হিসেবে ধরা হয়েছে। এরপর দেখো ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন জেন্ডার চেঞ্জ করার কিছু নিয়ম। বাই ইউজিং এ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ড, পুরোপুরি নতুন শব্দের ব্যবহারের সাথে জেন্ডার চেঞ্জ, যেমন ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, বয়, গার্ল, পাপা, মাম্মা, সন, ডটার, বুল, কাউ, ব্যাচেলর, মেড অর স্পিন্টার, কক, hen, dog, bitch, drake, duck, drone, bee, monk, nun, gander, goose, gentleman, lady, horse, mare, nephew, niece, ram, ewe, stag, hind, sir, madam, uncle, aunt, wizard, witch, widower, widow. নাম্বার 2, বাই অ্যাডিং ইএসএস যোগ করে ফেমিনাইন জেন্ডার। অথর, অথরেস, ব্যারন, ব্যারনেস, কাউন্ট, কাউন্টেস, মেয়র, মেয়রেস, ম্যানেজার, ম্যানেজারেস, প্রিস্ট, প্রিস্টেস, পেট্রন, পেট্রনেস, জায়েন্ট, জায়েন্টেস, গড, গডেস, এয়ার, এয়ারিস, হোস্ট, হোস্টেস, জিউ, জিউএস, প্রফেট, প্রফেটেস, পোয়েট, পোয়েটেস, সেফার্ড, সেফার্টেস, স্টিওয়ার্ড, স্টিওয়ার্ডেস, লায়ন, লায়নেস. In the following nouns, ESS is added after dropping the vowel of the masculine ending. Masculine জেন্ডারের শেষে ভার্বটি বাদ দিয়ে ESS যোগ হয়। মাস্টার, মিস্ট্রেস, টাইগার, টাইগ্রেস, ওয়েটার, ওয়েট্রেস, এম্পেরর, এমপ্রেস, গভর্নর, গভর্নেস, হান্টার, হান্ট্রেস, টেম্পটার, টেম্পট্রেস, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্ট্রেস, অ্যাবট, অ্যাবেস,
conductor, conductress, murderer, murderers, prince, princess, traitor, traitress। নাম্বার 4, by adding INE, IXEN and A অর্থাৎ INE, IXEN এবং A যোগ করে জেন্ডার চেঞ্জ। হিরো, হিরোইন, সুলতান, সুলতানা, জার, জারিনা, অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, এক্সিকিউটর, এক্সিকিউট্রিক্স, টেস্টাটার, টেস্টাট্রিক্স, সিগনর, সিগনোরা, প্রসিকিউটর, prosecutrix। নাম্বার 5, বাই চেঞ্জিং দ্য ম্যাসকুলিন ওয়ার্ড অফ এ কম্পাউন্ড ওয়ার্ড কম্পাউন্ড ওয়ার্ডের ম্যাসকুলিন শব্দগুলি পরিবর্তন করে জেন্ডার চেঞ্জ। ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ব্রাইডগ্রুম, ব্রাইড, বুল কাপ, কাউ কাপ, ব্রাদার ইন ল, সিস্টার ইন ল, ওয়াশারম্যান, ওয়াশার ওম্যান, হি গোট, সি গোট, হি বিয়ার, সি বিয়ার, son in law, daughter in law, grandfather, grandmother, step brother, step sister, peacock, peahen। মনে রাখবে, objects without life are generally considered neuter gender, but they can be referred to as males or females in poetry or religious texts। প্রাণহীন বস্তু সাধারণত নিউটার জেন্ডার হিসেবে বিবেচিত হয়, তবে কবিতা বা ধর্মীয় গ্রন্থে তাদেরকে পুরুষ বা স্ত্রীলিঙ্গ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। The masculine gender is often applied to objects remarkable for strength or power। উল্লেখযোগ্য বস্তুগুলির ক্ষমতা বা শক্তির জন্য ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ধরা হয়। যেমন ধরো সান, সামার, অ্যাঙ্গার, থান্ডার, ডেথ, টাইম, ইটিসি। নাম্বার 2, the feminine gender is often applied to objects remarkable for beauty and gracefulness। উল্লেখযোগ্য বস্তুগুলি সৌন্দর্য ও কমনীয়তার জন্য ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। যেমন মুন, আর্থ, নেচার, নাইট, অটমান, স্প্রিং, মার্সি, পিস, ইটিসি। That's all for today. I will try to come up a new topic very soon. Please let me know how you like the class in the comment section. ভালো থেকো, সুস্থ থেকো সবাই। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো। বাই এভরিওয়ান।